আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় 50-এর বদল 5 তো দিল ফজরের নামাজ 2 রাকাত কেন হলো এবং এই ভোরের বেলা কেন হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠালেন ওই শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর কম বেশি সিজদা করেছিলেন আদম নবী সিজদা করার পরে আল্লাহ যখন ক্ষমা করার পরে তাদের মিলন হলো আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ সেদিন হুকুম দিয়েছিল এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না তুমি সালাত আদায় করো নামাজ আদায় করো 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল আমি আল্লাহ আমার নামে 2 রাকাত তোমার বাপ মার নামে কিন্তু আদম নবীকে আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল কিন্তু সেদিন আদম নবী ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিল কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয় খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার খোদার নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মেরাজ এলো নামাজ এ মহা পুরস্কার ভাই মহা পুরস্কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার 50-এর বদল 5 তো দিল ফজরের সময় 2 রাকাত নামাজ আদম নবী আদম আলাইহিস সালাম সেদিন আদায় করেছিলেন তারপরে জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো এবং 4 রাকাত কেন হলো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল একটা চরকার ব্যবস্থা করেছিল ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করার জন্য কিন্তু সেই আগুনে যখন ফেলে দিল আল্লাহ হুকুম দিল এই আমার খলিলের একটা পশম না যেন জ্বলে সেদিন আগুন ঠান্ডা হয়ে গেল আল্লাহর হুকুমে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে যখন শুকরিয়া আদায় করে আল্লাহ সেদিন ইব্রাহিম নবীকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর করতে হয় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় 2 রাকাত আমার তরে 2 বাপ মার হিসায় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী আল্লাহ কোরআনে বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল
বিকাল বেলায় 4 রাকাত নামাজ আদায় করি, আবার আমরা আসরের পরে তাসবিহ তেলাওয়াত করি। কিন্তু কেন এই 4 রাকাত নামাজ কেন হলো, বিকাল বেলায় কেন হলো, এবং 4 রাকাত নামাজ আদায় করলে কি ফায়দা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। 40 দিন মাছের পেটে ছিল ইউনুস নবী, আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে, ইউনুস নামাজ পড়ে নেবে। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার। এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা, আধার আলো আকাশেতে করছিল যে খেলা, সেদিন আধার আলো আকাশেতে করছিল যে খেলা। ও কি মারি নেকি তোমার এই আসরের বেলা রে ভাই, এই আসরের বেলা। আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা, 50-এর বদল 5 তো দিল। তারপরে আসেন মাগরিবের নামাজ। সব নামাজ যদি জোড় হয় 2 রাকাত 4 রাকাত 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, বিজোড় কেন হলো? মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো? কোন কিতাবে যেমন কোরআনের তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে। যেমন আমি একটা গজল বলেছিলাম এই আসহাবে কাহাবের ঘটনা, এইখানে তাফসীরকারীদের মধ্যে মতভেদ যেমন রয়েছে। কোন জায়গায় লিখেছেন যে 6 জন আসহাবে কাহাবের মধ্যে ছিল, কোন তাফসীরকারী লিখেছেন 7 জন। তেমন হাদিসের মধ্যে অনেক সময় মতভেদ রয়েছে। এই মাগরিবের নামাজ অনেক জন উল্লেখ করেছেন, অনেক হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিস লিখেছেন যে ওই মাগরিবের নামাজ কোন এক নবী তিনি নামাজ আদায় করতে করতে অসুস্থতার কারণে তিনি 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। কিন্তু আমার কবি তিনিও কোন কিতাব থেকে সংগ্রহ করে লিখেছেন। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে দেখুন, এই মাগরিবের নামাজ বিজোড় কেন হলো, 3 রাকাত কেন হলো, কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে। ঈসা নবী আল্লাহ তানাকে বিনা বাপে ধরনের বুকে পাঠালেন, জানার আব্বা জান ছিলেন না। আর তানাকে কটাক্ষ করে তিনি যখন এসে ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তখন ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অনেক কথা বলতেন যে আপনি এই ধরনের বুকে এক আল্লাহ প্রচার করছেন, যে আল্লাহকে কোনোদিন দেখিনি, যে আল্লাহকে কোনোদিন দেখা যায় না। আমাদের ঈশ্বর গড ভগবান আমরা সবাই দেখতে পাই, সবাইকে দেখতে পাই, কিন্তু আপনার যে আপনি প্রচার করছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, যে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নিরাকার। আমাদের এক একজন আমাদের ভগবান ঈশ্বর গড আলাদা আলাদা, কিন্তু তুমি যে ইসলাম প্রচার করছো, তোমার আল্লাহর কথা বলছো, তোমার আল্লাহকে দেখা যায় না, তুমি দুনিয়া থেকে আলাদা কেন? তোমার বাপ নেই, আমাদের সকলের বাপ মা দুজনেই আছে, তুমি বিনা বাপে ধরনের বুকে এসেছো। এই কথা যখন বলে, তাহলে তুমি যে ইসলাম প্রচার করছো সেই আল্লাহটা কে, আর তোমার বাপ নাকি ওইটাই নাকি, এরকম ব্যাপার যখন বলে তিনি বড় কষ্ট পায়, দুঃখ পায়, জঙ্গলের মধ্যে চলে যায়। আর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয়, এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয়, খোদা সত্যি কথা নয়। সে বনে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে, আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে। কেন? খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মান, খোদার নামে 2 রাকাত আর 1 রাকাত তার মান। আর বাপ ছিল না 3 হলো, তাই হলো না যে 4, তার বাপ
ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শোন রে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50-এর বদল 5 তো দিল সব শেষ ঈশার নামাজ 4 রাকাত কেন হলো রাত্রে কেন হলো এবং এই ঈশার নামাজ যদি আদায় করো 4 রাকাত কি ফায়দা হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 7 দিন খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা খোদা দ্রোহী ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নবী আল্লাহ হুকুম দেয় যখন ফেরাউন জ্বালা যন্ত্রণা দেয় তখন ওই আল্লাহ হুকুম দেয় যে এই মুসা তুমি আস্তে আস্তে যাও আগে বাড়ো এই যখন আস্তে আস্তে যখন এই মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার সামনে এসে হাজির হয় আল্লাহ এবার কি করব আল্লাহর তরফ থেকে বলে এই মুসা তুমি তোমার আশাবাড়িটা নীল দরিয়ায় রাখো বাকি আল্লাহর কাজ আল্লাহ করবে আর তোমার কাজ তুমি করে যাও যখন নীল দরিয়ার সামনে হাজির হয় মুসা আলাইহিস সালাম কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক ওই পারেতে উঠলো মুসা ডোবে ফেরাউনের ঝাঁক পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা এই ঈশার নামাজ এত মহৎ এত ফজিলাত ভাই এত ফজিলাত আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয় কখনো 2 কখনো 3 4 রাকাত কেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এটি ঘটনামূলক গজল আর জানি না আপনাদের কেমন লাগছে ভালো লাগছে কিনা কেন আপনাদের এদিকে উত্তর 24 পরগনা এলাকায় টোটালি আমরা অনুষ্ঠান করি 1 বছর পরে বুঝতে পারি ঠিক আছে কিনা কেন আপনাদের এখানে বললে যদি ধরুন গজল বলছি একটা জিনিস নিয়ম খুব ভালো সেটা হলো কেউ কোনোদিন কিছু বলে না ভালো হলেও তুমি গাও আমি বসে থাকি আর খারাপ হলেও তুমি গাও আমি বসে থাকি 1 বছর পরে যখন আবার ফোন করে যে ভাইজান আবার আসতে হবে খুব ভালো হলো তখন বুঝতে হবে না তাহলে ওখানে অনুষ্ঠানটা ভালো হয়েছে নালে আপনাদের এখানে কেউ কিছু বলেও না একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওদিকে যেমন একটু তাকবীর দেয় নিজেরাই তাকবীর দেয় আর আপনাদের এখানে ওই তুমি বলে যাও ঘটনামূলক বলুন আর যাই বলুন আমাদের মতো আপনি আপনার মতো গান আমি আমার মতো শুনি চুপ করে বসে থাকি তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে বসে আছেন সময় দিচ্ছেন এই গরমের মধ্যে যে এত কষ্ট করে শুনছেন এটা অনেক বড় ব্যাপার দেখো একটি খুব বিখ্যাত গজল আমাদের ছোট করে ডুয়েট কণ্ঠে গাই তারপরে আমাদের এই কুরবানির সম্পর্কে একটি গজল বলবো তারপর হাবিল কাবিল বলবো তারপরে আমাদের হুজুরের আসার সময় হয়ে যাবে জনাব সাইফুল্লাহ সাহেব বাসন্তী সুদূর বাসন্তী থেকে আপনাদের সম্মুখে আসবেন উপস্থিত হবেন তো এখন আমি একটা ছোট্ট করে খুব আমার জীবনের একটি বিখ্যাত গজল এই গজলের বাদাওলাতে এই গজলের ভালোবাসায়
আমি শুধু এইখানে শুধু নয়, আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে আসাম, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রাজ্যেতে আমরা অনুষ্ঠান করি। এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল। তো সেই গজল আপনাদের সম্মুখে ছোট করে বলি, তারপরে ইনশাআল্লাহ হাবিল কাবিল, তারপরে ইব্রাহিম নবী সম্পর্কে, যে আজকে এই কুরবানি ঈদের পরের দিন আমরা কুরবানি করি, অনেকজনা করি না, কিন্তু এই কুরবানি কেমন করে আসলো, কুরবানি কি করে হয়েছিল, অনেকে জানা অনেকে জানা নেই। তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, তার আগে ছোট্ট করে নাত শরীফ আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা তার সম্পর্কে লিখছে। দেখুন, মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। কামলি বালা দো বেলা তোমার প্রেমে কাদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনান পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র নাত শরীফ। এখন সেই আমি প্রথমে যেটা বলেছিলাম, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এই গজল পরিবেশন করে শোনান। তারপরে আবার সময় যদি পাই ইনশাআল্লাহ ইব্রাহিম নবীর কুরবানি, যে কুরবানি যে অনুসরণ করে আমরা সেই কুরবানি এখনো পর্যন্ত করে যায় প্রত্যেক মুমিন মুসলমান, সেদিন কি ঘটনা হয়েছিল, সেই কুরবানির দিন কি ঘটনা হয়েছিল। ইব্রাহিম নবী তার সন্তানকে, পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেদিন ওই কুরবানি করতে গিয়েছিল, জবাই করতে গিয়েছিল, কিন্তু তার বদলে আল্লাহ একটা দুম্বা পাঠালেন। তো সেই রীতি রেওয়াজ আমরা এখনো পর্যন্ত পশু, আমরা জানোয়ার, আমরা ওই কুরবানি করি আল্লাহর রাস্তায়। কিন্তু এই হ্যাঁ বলছি, আমি বললাম তো শেষের দিকে
তো আমি তো সেই ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। জি, কুরবানি, এই আমরা কুরবানি করি অনেক জন অনেক রকম, তো সেই সম্পর্কে। কিন্তু তার আগে এই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে। এক নম্বরে ছিল আদম আলাইহিস সালাম, মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে দুনিয়াতে পাঠালেন। পিতা আদম মা হাওয়া যখন আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, মিলন হলো, তারপরে তাদের কি ঘটনা ঘটেছিল? তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল, জোড়া জোড়া বাচ্চা, আর জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু সেই সময় কেন জোড়া জোড়া বাচ্চা হয়েছিল? আমাদের কারোর সিঙ্গেল হয়, একটা করে হয়, আবার কারো দুটো করে হয়। কিন্তু একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে কেন হলো? সেই সময় দুনিয়াতে অন্য কেউ ছিল না। আল্লাহ হুকুম দিল, এই আদম তোমার সন্তানদের বিয়ে দাও। এই তরফের হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে। কিন্তু বাকি রয়ে গেল কাবিলের বোনটা ছিল একটু ওই সুন্দরী, আর হাবিলের বোনটা ছিল একটু কালো মতো। কাবিল চিন্তা করছে যে আমি আমার ওই সুন্দরী বোনটা ওকে দিয়ে দেবো, আর কালো মতো বোনটা আমি কেন বিয়ে করব? আবার আদম নবীকে আল্লাহ যখন আদম নবীকে তার সন্তানরা বলে, আল্লাহর কাছে হুকুম করে, আল্লাহ আবার আল্লাহর কাছে যখন বলে, আল্লাহ তাআলা হুকুম দেয় যে ওই সময় কুরবানি করার হুকুম দিয়েছিল। এই কুরবানি আমরা করি, ইব্রাহিম নবী প্রথম করেছিল না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করেছিল। আল্লাহ বলল যে যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আর হয়ে গেল কি, ওই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কাবিল চিন্তা করলো এবার কি হবে, খুন করে দিল। সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে? পিতা আদম মা হাওয়া, তারা তো বাপ মা ছিল না, কি উত্তর দেবে? তাদের কে জন্ম দিয়েছিল? কবি সেই সম্পর্কে লিখছে, দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। পিতা আদম এই দুনিয়াতে যখন তাকে এই প্রশ্ন করে, কি উত্তর দেবে? তাদের তো বাপ মা ছিল না, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় গেলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার জন্য সকল ফারিস্তাদের ডেকে ডেকে হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা দুনিয়ার বুকে যাও, দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আর মাটি আনো, আনার পরে আমি আদমের সৃষ্টি করব, এই আদমকে সৃষ্টি করব। যখন এই কথাটা ফারিস্তারা শুনে, তখন আল্লাহকে সেদিন বাধা দিয়েছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাদের এই আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো,
আল্লাহ জিন জাতটাকে ধ্বংস করে দিয়েছিল। ফারিস্তারা আবার বলল যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, সে তোমার ইবাদত করলো না, আবার বলছো যে আদম সৃষ্টি করবে, এই আদম কেমন হবে, তোমার ইবাদত করবে কি না করবে? আল্লাহ ফারিস্তাদের সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না। সেদিন কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, কেন আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম নবীকে ওই রাখার পরে আবার আল্লাহ হুকুম করে আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও। সকল ফারিস্তারা হুকুম আল্লাহর মেনে নিল, সকল ফারিস্তারা সে সিজদা করে নিল, সকল ফারিস্তা আল্লাহর হুকুম মেনে নিল, একমাত্র সেদিন একটা ফারিস্তা যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু এই আজাজিল সেদিন আল্লাহর হুকুম মানলো না, সেদিন সিজদা করলো না। তাহলে আজাজিল কেন সিজদা করলো না, আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আজাজিলটা তাহলে আসলে কি? যেমন আল্লাহর হুকুম সকলে মেনে নিল, এই আজাজিলটা হলো সেই জিন জাত, যেই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, সেই জিন জাতের মধ্যে আল্লাহ সবকে ধ্বংস করে দিল, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল, যাকে আল্লাহ ফারিস্তাদের সর্দার বানালো, কিন্তু সেই আজাজিল আল্লাহর হুকুম মানলো না, সেদিন থেকে আজাজিল আর আজাজিল রইল না। কি হলো তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সবুয়াজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যাই হোক আমি মনে হয় আপনাদের একটু ঠিক আছে, ভালো লাগছে নাকি? হ্যাঁ কিছু বলছেন নাকি? শুধু হাসছেন, যে বলছি ভালো লাগছে, হাসলে মানে হাসি মনে করবে ভালো লাগছে নাকি? হাসছে মানে ভালো লাগছে, কি বলবে? ঠিক আছে নাকি?
ঠিক আছে, ভালো লাগলেই হবে। তো এখন আরো একটা ঘটনামূলক, যেহেতু আপনারা আমার ভাই একটি গজল ফরমাইশ করেছেন, নারীর কেন জুম্মার নামাজ নেই? আমরা মসজিদে পুরুষ বেটা ছেলে নামাজ পড়তে যাই, কিন্তু আমাদের মহিলারা, আমাদের নারীরা এই মসজিদে জুম্মার নামাজ পড়তে যায় না কেন? আমার নবীকে একদিন প্রশ্ন করে একজন মহিলা, তো সেই ঘটনা ইনশাআল্লাহ তুলে ধরবো, আমার ভাই ফরমাইশ করেছেন। কিন্তু তার আগে এখন সেই ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি, সেই কুরবানির ঘটনাটা আপনাদের সম্মুখে কেন এখন হলো সিজন হিসাবে সেই সময়টা সেইটা ভালো লাগে বেশি। এখন আমের সিজনে আম ভালো লাগে প্রত্যেক ঘরে ঘরে, কিন্তু এখন সারা বছর আম পাওয়া যায়, কিন্তু এই আমের সিজনে আমটা খেতে খুব ভালো লাগে, সবাই কেনে কেন? সিজনের একটা ফল, সিজনের সবজি। তো সেইরূপ এখন ধরুন কুরবানির সিজন, এখন কুরবানির সময়, সবে কালকে কুরবানি হয়েছে, আপনাদের এইদিকে কুরবানি অনেকজনা করে, অনেকজনা করে না, আল্লাহ যার ক্ষমতা দিয়েছে সে করে। কিন্তু এই কুরবানি আবার এক একজনা এক এক রকম চিন্তা ভাবনা, এক একজনের এক এক রকম নিয়ে, কেউ কুরবানি গরু কিনতে যায়, যে কটা হয়, যে ক টাকা হয় হোক, সেই পশুটা যদি সুন্দর হয় না, ঠিক আছে, যা 5,000 বেশি যাচ্ছে যাক। আবার অনেকজনা ভালো করে ঘুরে ঘুরে দেখে এই 50,000 টাকার গরু, কিন্তু 50,000 টাকার মোষ বা জাপ কুরবানি করে, এটা কমন গোশ হবে রে কচি, জিজ্ঞেস করে। তাহলে যদি এত টাকা হয়, 230 টাকা, 240 টাকা বা 250 টাকা গোশের কেজি, এক মন কত হচ্ছে? এত হচ্ছে, হিসাব করে। কুরবানি এক একজন এক এক রকম, আপনাদের এদিকে কেমন জানি না, আমাদের এদিকে অনেকজন আবার কি করে, কুরবানি করে কুরবানির পশুর রং দেখে, কালো যদি গরু কেউ দেয়, আবার মুখটা ছোট, কালো গরু, কিন্তু কালো গরু গরু না, কালো গরু কি জবাই করা? কালো গরুর গোশ কি অন্যরকম হয় না? কালো গরু আল্লাহ বলেছে যে, আল্লাহ কিতাবে আল্লাহ বলেছে যে ওই কালো গরু জবাই করবে না। আবার কেউ আবার দেখে যে ছেলে গরু মেয়ে গরু, অনেক জায়গায় অনেক রকম নিয়ম। আমাদের ওইদিকে মানে সে কি নিয়ম, মাথা খারাপ। আপনার টাকা থাক আর না থাক, কুরবানি করার জন্য আপনার আল্লাহ যখন ক্ষমতা দেবে তখন আপনি দেবেন, কিন্তু কুরবানি যদি না করেন তখন অনেক কথা, অনেকজন অনেক কথা বলে। আবার কেউ যদি বড় বড় গরু দেয়, তখন বলে ফোটানি দেখাচ্ছে, কিন্তু নিজের টাকা আছে সে দেয় না। কুরবানি অনেক নিয়ম আছে, কিন্তু আসল কুরবানি কি? আসল কুরবানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, কি ঘটনা আমাদের অনেকজনা জানা, অনেকজনা জানা নেই। তো সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। স্বপ্ন দেখা আল্লাহ যখন ইব্রাহিম নবীকে স্বপ্নেতে বলে যে কুরবানি করো, তিনি উট কুরবানি করলেন, উট কুরবান করলেন। কিন্তু একটা কথা ভাববেন, ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল, কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো? না, এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল। এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল? আল্লাহ। কোন জায়গায় বলে দিয়েছে? না, কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে, সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে। আল্লাহ বলল না, হয়নি, আবার কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। তখন তিনি আবার কিছু কুরবান করলেন, যখন হলো না আবার স্বপ্নেতে দেখালেন, তখন তিনি কি করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়, এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয়, খুশি নাহি হয়। ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, কুরবানি দিল,
আল্লাহর পছন্দ হয়নি, আবার স্বপ্ন দেখালেন। কি হয়? স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের প্রিয় প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল। আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার ছেলে ইসমাইল। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখা, কি করে কুরবানি দেব বুদ্ধি সে খাটায়, বুদ্ধি সে খাটায়। ইব্রাহিম নবী আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইশারা বুঝে নিল আমার প্রাণের প্রিয় শেষে আমার ইসমাইল, আমার সন্তান। বহুদিন পরে একটা সন্তান হয়েছে আমার ইসমাইল। সেই ইসমাইল নবীকে কুরবানি যখন আল্লাহর হুকুম হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে আমার সন্তানকে কেমন করে কুরবানি দেব, বুদ্ধি খাটায় কেমন করে আমার স্ত্রীকে বলবো, কি ঘটনা হয়। তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে, ইব্রাহিম নবী ছুটে গেল মা হাজেরার কাছে। ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, তোমার ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারই গলায়, বাবা তোমারই গলায়। এই কথা শুনে, এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়। ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইসমাইল নবী ছোট্ট ইসমাইল নবী, তখন ইব্রাহিম নবীর যখন চোখে পানি এসে যায়, বাবা চিন্তা করো না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করেছে, আল্লাহ আমাদের কবুল করবে, আল্লাহ আমাদের পছন্দ করেছে। ইসমাইল নবী যখন এই কথা বলে, ইব্রাহিম নবী ইসমাইল নবী আস্তে আস্তে সেইখানে চলে যায় যেই জায়গায় কুরবানি করা হবে। ইসমাইলকে শুইয়ে দেওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দেওয়া হলো, কুরবানি করবে। কি ঘটনা হয় তখন ইসমাইল নবী চিন্তা করছে, যদি আমার আব্বার কষ্ট হয়, আমার আব্বার কষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি আপনার চোখে পটি